বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ঝিনাইদহ সদরের 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষয়খালী কানোয়ারপুর মেসার্স এম সাদ এন্টারপ্রাইজে এখানে অনেক কৃষক ভাইদের আমরা দেখতে পাচ্ছি। তারা এখানে কেন দাঁড়ায় আছেন সে বিষয়ে আমরা ধবির আলী নিউজ থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে, ভালো নেই, ভালো নেই, আমরা ভালো নেই। কি ভালো নেই? ভালো নেই, স্বাদ পাচ্ছি না আমরা, সার পাচ্ছি না, সার পাচ্ছেন না? আমরা স্বাদ পাচ্ছি না। আমাদের সার দরকার, সকাল থেকে এসে আমরা স্লিপ জমা দিয়েছি। এখন হঠাৎ করে নেতারা এসে ডিক্লেয়ার দিলে সার দিয়ে বন্ধ করে যে আমাদের সার নিতে হবে ডিলারের মাধ্যমে। আমরা সাবেক 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। টিওনার সাহেব নিজে বলে গেলেন সেদিন সবার সামনে যে সাবেক যে ওয়ার্ড ছিল একটা ইউনিয়ন 3টা করে, এই প্রতিটা ওয়ার্ডে একটা করে আমরা ডিলার নিয়োগ দিচ্ছি। আপনারা ওই ডিলারের কাছে সারটা নেবেন। তাহলে আমরা আজকে মায়দা দুধ তুলবো টাকায় বাড়ি দাঁত, সেটা আমাদের ওয়ার্ডের কেউ নাই। সে তার কাছে আমরা সার নেবো কেন? আপনারা এখানকার বাসিন্দা, এখান থেকে আপনারা সার নিতে চাচ্ছেন? আমার ছয় ওয়ার্ডের ডিলারের কাছে আমরা সার নিতে চাচ্ছি। আচ্ছা, এখনটা আপনাদের কোথা থেকে নিতে হবে সার? এখন নিতে হবে তুলবো টাকায় বাড়ি এই ভদ্রলোকের আচ্ছা, আচ্ছা। ডিলার। জি। এখন উদ্বোধন কর্তৃপক্ষ কি কোনো খুঁড়গুলো খেয়ে এইটা করলো রাতে রাখতে নাকি এটা আমাদের বোধগম্য নয়। আচ্ছা, আপনার কথা কি বলছিলেন? সারটা আমরা এই জায়গাতে পানি 50 টাকা কমে পাচ্ছিলাম, কিন্তু এই জায়গাতে সার ওই দোকানে দিচ্ছে কোনটা 50 টাকা বেশি দিয়ে নিয়ে আসতে হবে। এর কারণটা কি? 1400 টাকা বাস্তা দিয়ে আমাদের সার নিতে হবে। আর কিন্তু আমরা 50 টাকা কমে পাচ্ছি, এই দোকানতে ওই দোকানে রাতে 50 টাকা বেশি দিতে হবে। ওখান থেকে আমাদের 1400 কি একটা ব্যবসা ধরে নিয়েছে? দর্শক, আপনারা দেখছিলেন কৃষকের জনতার মধ্যে আসলে কৃষকের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এমনিতে তারা সার পাচ্ছে না, তারপরেও তারা বলতে চাচ্ছে এখানে একটা অনিয়ম হচ্ছে, তাই তো? অনিয়মের কারণে তাদের একটা মনের ভিতরে একটা ধিক্কার জমেছে যে আসলে এই কাজগুলো কেন হচ্ছে। আমরা এখানকার যারা যিনি সার দিচ্ছেন তার কাছ থেকে আমরা একটু সাক্ষাৎকার নিব। শোনেন, প্রতি বাস্তা আমাদের 50 টাকা বেশি দিতে হবে, রেট ছাড়া। এই 50 টাকা করে খাচ্ছে, এটা আমাদের জানার বিষয়। সার লাগবে 5 বস্তা, দিচ্ছে 1 বস্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ রাখছে। কৃষকরা একটা তথ্য দিল যে আমাদের এই 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন 5 নম্বর 4 নম্বর ওয়ার্ডে আমাদের বাড়ি। তো আমরা এতদিন যাবৎ এখান থেকে আমরা সার নিচ্ছিলাম, এখন আমাদের আবার অন্য জায়গায় যেতে হচ্ছে। এর কারণটা কি আমরা একটু জানছিলাম। আমাদের এই যে মহারাজপুর ইউনিয়নের যিনি সভাপতি, সেক্রেটারি বা ওয়ার্ডের যেসব নেতাবর্গ কি ছিল, নাম ওনাদের? শাহজাহান সাহেব, আরও আমি এখানে যারা ছিল পারছি, মানে প্রত্যেক ওয়ার্ডের নেতাবর্গ ছিল। জি। তারা থেকে যে ওয়ার্ডে যে কয়টা এনআইডি কার্ড জমা পড়ছে, সেই কয়টা এনআইডি কার্ড মাফিক প্রত্যেক ওয়ার্ডে যারা সাব ডিলার আছে তাদেরকে দিয়ে দিয়েছে যে ওখানে যে আপনারা নেন। 50 টাকা করে এই যে বেশি লাগছে, জি, কি বলছেন? 50 টাকা করে বেশি লাগছে, 1400 টাকা, 1350 টাকা, 1400 টাকা, 1400 টাকা। 1400 টাকা। আসলে এখানে এক বস্তা সার আপনারা কত টাকা বিক্রি করছেন? এক বস্তা সার সরকারি রেট আমরা 1350 টাকা। আপনাদের ওখান থেকে নিতে হলে কত লাগবে? 1400 টাকা লাগবে। এটা কি হিসাবের ভিতরে না বাইরে? এইটা হচ্ছে যে যারা সাব ডিলার আছে, জি। সরকার থেকে বলা আছে তারা 1 টাকা কেজিতে লাভ করবে, 1 টাকার অতিরিক্ত না। এটা কি মাননীয় টিউনো সাহেব কি নির্দেশনা দিয়ে দিয়েছেন, আপনারা এটা আলাদা কায়দায় তৈরি করেছেন? এইটা হচ্ছে যে আপনার আমাদের তৈরি করে না, এটা হচ্ছে যে কৃষি অফিস থেকে তাদেরকে নির্দেশনা দেয়। এগুলো কি কৃষকদের কি জানিয়েছেন এর আগে? যেহেতু আমরা সাব ডিলারকে দেইনি বা আমরা এখান থেকে দিচ্ছি, যেহেতু আজকে পরিবেশটা ভিন্ন করবে, তাহলে আমাদের তো জানার কোনো পরিবেশ নেই। মানে এক কথায় আপনি এখানে আপনি কাদেরকে আর কি দোষারোপ করতে চাচ্ছেন না? কৃষকরা দোষী না যারা এখান থেকে নিয়ে যাচ্ছে সারগুলো? তার সহকারী আছে, উপসহকারী ডেকে নিয়ে আসছি, আপনি তাদের সাথে কথা বলবেন। উপসহকারী আছে, আপনার ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি আছে, তাদের সাথে নিয়ে তারপর আপনি লাইভে এসে কথা বলেন, তাহলে সব থেকে আমাদের জন্য ভালো হয়। ওনারা কি এখানে আছে? এখানে আছে, অবশ্যই আছে, এখানে ছিল, আছে, আমি ডেকে নিয়ে আসছি, আপনি প্রয়োজনে তাদের সাথে কথা বলেন। অবশ্যই। আমরাই